নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম। কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, ভিডিওগুলোকে দেখবেন, শেয়ার করবেন। আর আপনিও যদি চুচুড়া থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা যে পরিপ্রেক্ষিতে বানাচ্ছি আমি, সেটা হচ্ছে, আপনি দেখেছেন আমি 1 থেকে 2 দিন আগে একটি ভিডিও বানিয়েছি। আমাদের চুচুড়া যে মাঠের ধার, তার যে অ্যাসোসিয়েশন, তার পাশ থেকেই একজন লোক সেখানে কি করছিল, বাংলা মদ, মানে যে প্যাকেটে যে পাউচ মদ হয় সেগুলো বিক্রি করছিল। দেখুন, এটা তো প্রথমত ইল্লিগাল, কারণ সেই জায়গা থেকে 50 মিটার দূরও না বাণী মন্দির স্কুল। তো সেটা মানে আমি মানে প্রোটেস্ট করেছি, প্লাস আমি ছাড়া আরও অনেক লোকেরা, অনেক ভাই লোক, অনেক বোন, অনেকেই প্রোটেস্ট করেছে, তার সাজা হয়েছে। তো আমি আরও আজকে, সে আমার ওই ভিডিওটা দেখে আজকে আমাকে এক বোন নামটা নিতে বারণ করেছে, তাই আমি তার কথা রেখে আমি তার নামটা নিচ্ছি না। তো তিনি বললেন যে আমাদের শিক্ষা মন্দির স্কুলের দিকে যেতে। আপনারা যারা চুঁচুড়াতে থাকেন জানেন যে কামারপাড়ায় শিক্ষা মন্দির স্কুল আছে। তো শিক্ষা মন্দির স্কুলের দিকে যেতে, আমি এক্স্যাক্ট তো অতটা ভালো লোকেশনটা বলতে পারছি না, বাট আপনারা বুঝতে পারবেন আমি কোথায় বলছি। তো ওই শিক্ষা মন্দির স্কুলের ওখানে যেতে একটা গোলা পড়ে। ওই গোলার আশেপাশে, মানে পাশে কি উল্টো দিকে একটা মাঠ আছে, ওই মাঠের ওখানে নাকি অনেক দিন ধরে এরকম নাকি মদ বিক্রি হচ্ছে। ওখানে নাকি অনেক লোক নাকি মদ খেয়ে এরকম নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। তো আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি করব যে দাদা একটু দেখবেন এই জায়গাগুলো। এই জায়গাগুলো তো মনে হচ্ছে কেউ ভিজিট করেনি, বা এখন অবধি কারো কোনো ভিডিও ফুটেজ আসেনি। তো আমার আপনার প্রতি এই ভিডিওটা বানিয়ে একটা অনুরোধ রইলো যে দাদা একটু দেখবেন, যেন এরকম প্রকাশ্যে মদ বিক্রি না হয়। প্রকাশ্যে কেন, এইভাবে যেন কোনো মদই বিক্রি না হয়। তাহলে, কারণ অনেক মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে যাচ্ছে, অনেকে স্বজন ছাড়া হয়ে যাচ্ছে। তো এটা একটু দেখার অনুরোধ অনুরোধ রইলো দাদা। আর থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের যিনি বিধায়ক রয়েছেন সুবীর মহাশয়, সুবীর নাগ মহাশয়, দেখবেন দাদা একটু। থ্যাংক ইউ। জয় শ্রীরাম।